ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামের আবুল কালামের ড্রাগন ফলের গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিদিনের মতো শনিবার ২৫শে মে সকালে ড্রাগন বাগানে ফুল ছোঁয়াতে যান আবুল কালাম। বাগানে গিয়ে দেখতে পান ১৭ শতক জমির ড্রাগন গাছের প্রতিটি গোড়া থেকে কাটা। আমার নাম আবুল কালাম আজাদ, আমার বাড়ি হরিণদিয়া মাদ্রাসাপাড়া। পরে আমি বইতে পানি দিয়েছি, পানি দেওয়ার পরে সকালবেলা আমি বইতে ফুল ছয়তে আসার পরে দেখলাম যে আমার প্রায় ৪২ শতক জমির ভিতরে ১৫ কাটা ড্রাগন লাগানো আছে আজ থেকে ৩ বছর আগে। সেই জায়গা থেকে প্রায় ১৬-১৭ শতক জমির ড্রাগন গাছ গোড়াতে কেউ বা কারা কেটে দিয়েছে। এলাকার কিছু সাধারণ কৃষকের সাথে কথা বললে তারা বলেন, আবুল কালামের ড্রাগন সফলতার দ্বারপ্রান্তে এখন, কিন্তু কে বা কারা রাতের আঁধারে সব গাছ গোড়া থেকে কেটে দিয়েছে। এই ড্রাগন সফলতার দ্বারপ্রান্তে, কিন্তু কে বা কাহারা এই রাত্রে এই অন্ধকারে এই ন্যাক্কারজনক প্রতিটা ড্রাগন কাটা হয়েছে। প্রতি বিষয় হিসেবে বলবো, আল্লাহ যেন কারো ভূমিতে এরকম গজব না দেয়, আর এরকম অসাধু লোক যেন দুনিয়াতে না থাকে করে তদন্ত করতে বলবো প্রশাসন। কালাম ভাইয়ের যে চাষটা আমি মাঝে সাঝে এসে দেখি, খুব সুন্দর চাষটা দেখে আমরা সবাই মুগ্ধ হই। উনি অকাল পরিশ্রমের মাধ্যম দিয়ে চাষটা সফলতার মাধ্যমে আসছিল, কিন্তু মৌসুম শুরু হতেই যে মানুষ এই ক্ষতিটা করলো, এটা আসলে বিবেকহীন মানুষের কাজ না। চলতি মৌসুমে ৫ থেকে ৬ লক্ষ টাকার ফল বিক্রি হবে বলে আশাবাদী ছিলেন কৃষক আবুল কালামের। এখন প্রশাসনের তদন্তের মাধ্যমে সঠিক বিচার চান তিনি। জমিতে প্রায় ৩-৪ লক্ষ টাকা ব্যয় পর্যন্ত ব্যয়। আমি এ বিষয়ে কারোর আপাতত সন্দেহ করছে না কেউ বা কারা কেটেছে। আপাতত আমি আইনের মাধ্যমে আশ্রয় নিয়ে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু একটা বিচার আমি পাই। জমিতে প্রায় ৩-৪ লক্ষ টাকা ব্যয় পর্যন্ত ব্যয়। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন আবুল কালাম। এমন ক্ষতি যেন আর কারো না হয়, তদন্তের মাধ্যমে বিচার করে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। কোটচাঁদপুর থেকে রুকনুজ্জামান, ঝিনাইদহ কাগজ।